মৃত্যুটা তো আমি দেখছি না, আমি মোবাইলেও দেখি না। এমনি যারা মোবাইলে দেখে যারা মানে আর কি কথা কয়, তোর মনে হয় যখন বুকটা ফাইটা যাইতেছে। আমার ছেলে অসহায় মানুষ, তারা মারধর কইরা গাছের মধ্যে লটকাইয়া তারা আগুন দিয়ে পুড়িয়া দিছে। আমার ছেলের হত্যা বিচার চাই অনেক কাছে। কেউই রেহাই নাই। এবং এইরকম একটি ভয়াবহ অবস্থায় মৃত্যুবরণ করতে হবে কি না, এটা এখন সবাই আতঙ্কিত। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চাই, কিন্তু আমাদের যে চলমান যে সহিংসতা, চলমান যে বিচারহীনতা, এই যে মানে দেখা যায় সপ্তাহ একটা না একটা ঘটনা আসি, সেই জায়গাটায় আমরা ভীত, আমরা সন্ত্রস্ত, এবং কখনো কখনো কোনো জায়গায় মাইনরিটিরা অস্তিত্ব সংকটে। এদেশের 5 তারিখ থেকে কোনো প্রশাসন ছিল না, সরকার ছিল না। আমাদের কর্মীদেরকে বলেছিলাম এবার স্বেচ্ছাসেবী হয়ে জনগণের জীবন, ইজ্জত এবং সম্পদের পাহারাদার হয়ে যাও। আমাদের লক্ষ লক্ষ কর্মী সারা বাংলাদেশে সমস্ত ধর্মের প্রতিষ্ঠান, সকল ধর্মের ভার্নারেবল হাউসেস এবং যাদের পোটেনশিয়াল রিস্ক ছিল ক্ষতিগ্রস্ত হওয়া, তাদেরকে আমরা পাহারা দিয়েছি। আমরা বলেছি যে আমাদের যারা সমাজে এই ধর্মবিদ্বেষ, আমাদের সাম্প্রদায়িকতা, সংখ্যালঘু নিপীড়ন, জাতি পরিচয়ের কারণে যে বৈষম্যমূলক আচরণ, সেটার জন্য আমরা মানবাধিকার কমিশনের একটা বিশেষ সেল থাকবে যারা আমাদের সংখ্যালঘু মানবাধিকার বলন এবং যে কোনো পরিমাণ ধর্মবিদ্বেষের বিরুদ্ধে তারা কথা বলবে এবং সেই অধিকারগুলো নিশ্চিত করবে। এমন একটা দলের সাথে তারা হচ্ছে জোট করেছে যেই দল হচ্ছে প্রধান সর্বোচ্চ ক্ষমতা কোনো সময় নারী নিতে পারবে না, সেই ধরনের দলের সাথে রাজনৈতিক জোট করেছে। এবং ওই দলটা 1971 সালে তার সেই দলের ভূমিকা হিসেবে খুবই প্রশ্নবিদ্ধ একটা ভূমিকা ছিল। এবং সেই দলের সাথে যখন জোট করে সেই জোটকে আমরা মনে করি না যে বাংলাদেশের পক্ষে যাবে। If you like this video, then like, share and subscribe to Mirror Now.